মেয়েরা আজকে আমরা 12.3 কোষে দেখি এই চ্যাপ্টারের অঙ্কগুলো শিখব। এই চ্যাপ্টারটা যে ফর্মুলা দিয়ে অঙ্কগুলো আছে সেটা হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a প্লাস বিকে a মাইনাস বি দিয়ে গুণ করলে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা পাবো। এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো সলভ করব। যেমন দেখো একের দাগের অঙ্কগুলো, একের দাগের আমি দুটো অঙ্ক একটু দেখিয়ে দিই। একের দাগের 2 আর 3-এর দাগের অঙ্কটা আমরা দেখব। তাহলে একের দাগের 2-এর অঙ্কটা দেখো কি বলা আছে। একের দাগের 2-এর অঙ্কটা বলা আছে 2.06 হোল স্কোয়ার মাইনাস 0.94 হোল স্কোয়ার। আর 3-এর দাগের অঙ্কটা বলা আছে 78 ইন্টু 82। তাহলে আমরা 2-এর অঙ্কটা ফার্স্ট স্টার্ট করি। তাহলে 2-এর অঙ্কটাতে দেখো আছে 2.06 হোল স্কোয়ার মাইনাস 0.94 এর হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা এ ধরি আর 0.94টাকে যদি আমরা বি ধরি, তাহলে আমরা পেয়ে গেলাম এ এর হোল স্কোয়ার মাইনাস বি এর হোল স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পেয়ে গেলাম। তাহলে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জায়গায় এই জায়গায় আমরা কি লিখতে পারি? লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা সূত্রে বসিয়ে দিই এ মানে 2.06 প্লাস বি, বি মানে 0.94 ইন্টু এ 2.06 মাইনাস বি 0.94। বোঝা গেল? এবার যোগ করো 2.06 এর সঙ্গে 0.94 যোগ করো, কত পাই আমরা? দেখো 6 4 10, 9 1 10, 2 আর 1 যোগ করলে 3। সেইটা কিছু নেই মানে গুণ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে গুণ। বিয়োগ করো 6 থেকে 4 বিয়োগ করলে 2 1, তাহলে 1.12 তাহলে 3-এর সঙ্গে 1.12 গুণ করে নাও। 3 2 6, 3 1 3, 3 1 আমি উত্তর পেয়ে গেলাম। এখানেই অঙ্ক শেষ। 3-এর দাগের অঙ্কটা দেখো। 3-এর দাগের অঙ্কটা বলা আছে 78 ইন্টু 82। তাহলে এই 78কে এমন কিছু সংখ্যা দিয়ে এমন দুটো সংখ্যার বিয়োগফল হিসেবে লিখবো, 82কে সেই দুটো সংখ্যারই যোগফল হিসেবে দেখাবো, তবেই আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখাতে পারবো। তাহলে 78 সমান হচ্ছে 80 মাইনাস 2 লিখতে পারি, ইন্টু 82কে কি লিখতে পারি? 80 প্লাস 2। দেখো 78কে আমরা 80 মাইনাস 2, 80 থেকে 2 বিয়োগ করলে 78 পাই, আবার 80-র সঙ্গে 2 যোগ করলে 82 পাই। তাহলে দেখো 80টিকে যদি আমরা এ ধরি আর 2টাকে যদি আমরা বি ধরি, তাহলে আমরা কি পেয়ে গেলাম? এটা এ মাইনাস বি। তাহলে 80টাকে কি ধরেছিলাম? এ, আর 2টাকে কি ধরেছিলাম? বি। তাহলে এটা কি পেয়ে গেলাম? এ প্লাস বি। তাহলে আমরা এই সূত্রটা পেলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এর জায়গায় আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। তাহলে লিখে ফেলি এ স্কোয়ার মানে কত? 80 হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত? বি কত কাকে ধরেছি? 2কে, তাহলে 2 স্কোয়ার। তাহলে 80-র হোল স্কোয়ার মানে 8 8 64, 2 0। 2-এর হোল স্কোয়ার মানে 2 ইন্টু 2 কত? 4। তাহলে 6396। এটা থেকে 4 বিয়োগ করো, তাহলে কত পাই? 6396। আচ্ছা, এবার দেখো 2-এর দাগের অঙ্কটা। 2-এর দাগের অঙ্কটা কি বলেছে? আমরা যদি 2-এর দাগের 1-এর অঙ্কটা দেখি, কে মাইনাস পি স্কোয়ার সমান 9 প্লাস বি ইন্টু 9 মাইনাস বি। তাহলে কে এর মান কত? তাহলে আমরা 2-এর দাগের 1-এর অঙ্কটা শুরু করি। 2-এর দাগের 1-এর অঙ্কটা কি বলা আছে? কে মাইনাস পি স্কোয়ার সমান 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি। তাহলে বা কে মাইনাস পি স্কোয়ার সমান, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 9 স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তাহলে বা কে মাইনাস পি স্কোয়ার 9 ইন্টু 9 মানে 81
81 মাইনাস পি স্কোয়ার। তাহলে শুধু কে সমান কত হবে? 81 মাইনাস পি স্কোয়ার। এই পি স্কোয়ারটা এদিকে ছিল মাইনাস, এদিকে গেলে কি হয়ে যাবে? প্লাস। তাহলে এই পি স্কোয়ারটা এদিকে এসে প্লাস হয়ে গেল, তাহলে প্লাস পি স্কোয়ার। তাহলে প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কেটে গেল। তাহলে কে সমান কত দাঁড়ালো? কে সমান দাঁড়ালো 81। বোঝা গেল? কে এর মান আমরা 81 পেয়ে গেলাম। এবারে 3-এর দাগের আমি এই 2-এর দাগের বাকি অঙ্কগুলো নিজেরা করে নেবে। এবার 3-এর দাগের একটা অঙ্ক দেখাই। 3-এর দাগের ধরো 3-এর দাগের 3-এর অঙ্কটা করে দিচ্ছি। 2a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো এই 2a প্লাস বিকে আমরা একটা সংখ্যা ধরবো a প্লাস বিকে আর একটা সংখ্যা ধরবো b। তাহলে আমরা পেয়ে গেলাম কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তার মানে এইটা প্লাস এইটা ইন্টু এইটা মাইনাস এইটা। তাহলে লিখি আমরা 2a প্লাস বি প্লাস a প্লাস বি। তাহলে প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা ইন্টু প্রথম সংখ্যা 2a প্লাস বি মাইনাস a প্লাস দ্বিতীয় সংখ্যা কত? a প্লাস বি। তাহলে a প্লাস বি। বোঝা গেল? প্রথম সংখ্যা মাইনাস দ্বিতীয় সংখ্যা। দেখো সূত্রটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? a প্লাস বি প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা ইন্টু প্রথম সংখ্যা মাইনাস দ্বিতীয় সংখ্যা। সেই রকমই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? প্রথম সংখ্যা 2a প্লাস বি প্লাস দ্বিতীয় সংখ্যা a প্লাস বি, প্রথম সংখ্যা 2a প্লাস বি মাইনাস দ্বিতীয় সংখ্যা a প্লাস বি। তাহলে এবারে আমরা যোগ বিয়োগ করি। দেখো 2a প্লাস বি প্লাসে প্লাসে প্লাস প্লাস এ বেরোলো, প্লাসে প্লাসে প্লাস প্লাস বি বেরোলো। 2a প্লাস বি মাইনাসে প্লাসে মাইনাস এ মাইনাসে প্লাসে মাইনাস বি। তাহলে 2a এর সঙ্গে এ যোগ করলে কত পাই? 3a। বি এর সঙ্গে বি যোগ করলে কত পাই? 2b। 3a প্লাস 2b। 2a থেকে একটা এ বিয়োগ করলে কত পাই? a প্লাস বি মাইনাস বি। কেটে গেল। তাহলে এইটা পেলাম। তাহলে দেখো 3 এর সঙ্গে এ কি গুণ? তাহলে 3 এর সঙ্গে এ গুণ করলে কত পাই? 3a ইন্টু এ মানে 3a স্কোয়ার প্লাস 2b ইন্টু এ তার মানে 2 ইন্টু ab। বোঝা গেল? এবার আমরা 4-এর দাগের অঙ্ক দেখব। দেখো 4-এর দাগের অঙ্ক বলেছে সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করি। তাহলে আমরা 4-এর দাগে 3-এর অঙ্কটা করে দিচ্ছি, একটু বড় অঙ্কটাই করে দিচ্ছি আমি। দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ইন্টু a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8। এই অঙ্কটা দেওয়া আছে। তাহলে দেখো আমরা ক্রমিক গুণফল মানে পরপর গুণ করব। দেখো এটা a স্কোয়ার এটা বি স্কোয়ার, তাহলে এটাকে যদি আমরা a ধরি a প্লাস এটাকে যদি আমরা b ধরি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে কি সূত্র? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তার মানে এইটার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে আমরা লিখি a স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। a to the power 4 plus b to the power 4 a to the power 8 plus b to the power 8। তাহলে আমরা কি পেলাম? দেখো a স্কোয়ারের হোল স্কোয়ার মানে a to the power 2 2 4 b স্কোয়ারের হোল স্কোয়ার b to the power 4। তাহলে a to the power 4 plus b to the power 4 into a to the power 8 plus b to the power 8। তাহলে দেখো আবার দেখো a4 minus b4 into a4 plus b4। তাহলে কি হবে? এটাকে যদি বি ধরি a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে a টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার লিখলাম এই দুটো গুণ করে। এটাকে a ধরলাম এটাকে b ধরলাম। তাহলে a স্কোয়ার মানে কত হবে? a4 এর হোল স্কোয়ার আর b স্কোয়ার মানে কি হবে? b4 এর হোল স্কোয়ার। তাহলে কি পড়ে রইল? 8 প্লাস b8। তাহলে দেখো a4 এর হোল স্কোয়ার মানে 4 2 8, b4 এর হোল স্কোয়ার মানে
তাহলে আবার দেখো এখানে 8 মাইনাস বি 8, 8 প্লাস বি 8, তার মানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 8-এর হোল স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 8-এর হোল স্কোয়ার, তাহলে এ টু দি পাওয়ার 16, এ টু দি পাওয়ার 8 ইন্টু এ টু দি পাওয়ার 8, এ টু দি পাওয়ার 8 ইন্টু এ টু দি পাওয়ার 8 মানে কি এ টু দি পাওয়ার 8 প্লাস 8 মানে এ টু দি পাওয়ার 16। সেরকমভাবে বি টু দি পাওয়ার 8-এর হোল স্কোয়ার মানে বি টু দি পাওয়ার 8 ইন্টু বি টু দি পাওয়ার 8, তার মানে বি টু দি পাওয়ার 8 প্লাস 8 মানে কত 16। তাহলে আমার এখানে অঙ্ক শেষ। আচ্ছা লাস্ট 5-এর দাগের অঙ্ক। 5-এর দাগের অঙ্ক আমি একটু দেখিয়ে দিই। দেখো যেমন 5-এর দাগের 2-এর অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। 5-এর দাগের 2-এর অঙ্কটা কি বলেছে, P4 Q4 মাইনাস R টু দি পাওয়ার 4 S টু দি পাওয়ার 4। তাহলে এখানে বলেছে গুণফল রূপে প্রকাশ করতে, বীজগাণিতিক সংখ্যামূলকগুলোকে গুণফল রূপে প্রকাশ করতে। তাহলে এটার হোল স্কোয়ার আকার লিখবো। তাহলে পি টু দি পাওয়ার 4-এর হোল স্কোয়ার মানে পি স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে দেখো পি স্কোয়ারের হোল স্কোয়ার মানে পি টু দি পাওয়ার 4, কিউ স্কোয়ারের হোল স্কোয়ার মানে কিউ টু দি পাওয়ার 4। সেরকমভাবে এটা হবে আর স্কোয়ার এস স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়বে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কী জানি আমরা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এ হচ্ছে পি স্কোয়ার কিউ স্কোয়ার, বি হচ্ছে আর স্কোয়ার এস স্কোয়ার। তাহলে এ প্লাস বি মানে কি পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এ স্কোয়ার, আর এ মাইনাস বি মানে কি পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এ স্কোয়ার। দেখো এইটা আর কোনো সূত্রে পড়বে না, তাহলে এইটি যেমন আছে তেমন লিখে দিলাম, কিন্তু এটা সূত্রে পড়বে। দেখো এটাকে আবার হোল স্কোয়ার আকার লিখতে পারি, পি কিউ এর হোল স্কোয়ার মাইনাস আর এস এর হোল স্কোয়ার। পি এর হোল স্কোয়ার মানে পি স্কোয়ার, কিউ এর হোল স্কোয়ার মানে কিউ স্কোয়ার, আর এর হোল স্কোয়ার মানে আর স্কোয়ার, এস এর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার। তাহলে দেখো এইটাকে আবার এ ধরতে পারি, এটাকে আবার বি ধরতে পারি। তাহলে কি সূত্র পড়লো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এইটা আবার ভাঙবে, তাহলে এইটা যেমন আছে তেমন লিখছি, পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এ স্কোয়ার। এইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা বসাবো, কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এখানেই আমার আর ভাঙতে পারবো না, এখানেই আমার বীজগাণিতিক সংখ্যামালার গুণফল রূপে প্রকাশ হয়ে গেল। এই একটা সংখ্যামালা, এই একটা সংখ্যামালা, এই একটা সংখ্যামালা, যেটা পরস্পরের সঙ্গে গুণ আকারে আছে। আচ্ছা তোমাদের সিলেবাসে এত অবধি আছে, 6-এর দাগ থেকে 12-এর দাগ পর্যন্ত পরীক্ষায় হবে না। প্রতি বছর এতটুকুই এই চ্যাপ্টারে পরীক্ষাটা হয়, ঠিক আছে। এর পরের দিন আমরা নেক্সট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, আর এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা বাড়িতে সলভ করে নেবে। থ্যাংক ইউ।